এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। এখন একটি খারাপ লাগার সংবাদ দেখার পর সেই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করব। গত 4ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দিনাজপুরে একজন দিনমজুর যার নাম আব্দুল রশিদ, তিনি পুলিশের গুলিতে আহত হন। তারপর স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে যান। বাড়িতে যাওয়ার পর আব্দুল রশিদের অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার বলেন খুব তাড়াতাড়ি তার অপারেশন করা দরকার। অপারেশনের টাকা জোগাড়ের জন্য তার স্ত্রী 3 দিনের কন্যা শিশুকে রংপুরের কুড়িগ্রামের এক সন্তানহীন পরিবারের কাছে 25,000 টাকায় বিক্রি করে দেন। সেই 25,000 টাকায় আব্দুল রশিদের অপারেশন করানো হয়। ঘটনাটি অবশ্যই অনেক খারাপ লাগার। আব্দুল রশিদের এই ঘটনাটি অবশ্যই দুঃখজনক। আশা করি রংপুরের স্থানীয় ছাত্র আন্দোলনের যদি কোনো সমন্বয়ক থাকে তাহলে এই বিষয়টি জানার পর অবশ্যই ওই পরিবারটির পাশে দাঁড়াবেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।